বাংলাদেশে অনেকেই বলছেন যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা সেই বিবেচনায় বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হওয়া দরকার বা সমঝোতা হওয়া দরকার। এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? না, পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি হওয়ার বিষয়ে আমি খুব বেশি ভাইটাল কোনো জায়গা থেকে কোনো কমেন্ট বা মত দেখিনি। এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ বলতে পারে। বাংলাদেশের সামরিক চুক্তিতে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা জিনিস ভাবতে হবে। আমি তো আপনাকে বড় দাগে যদি বলি যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা সীমান্ত বিরোধ আছে। সীমান্ত বিরোধ বলতে ভাগাভাগির বিরোধ না। একটা মানে অস্বাস্থ্যকর। মানে জিওগ্রাফিক্যাল জায়গা থেকে এক ধরনের ধর্মীয় দ্বন্দ্ব, পানির যে একটা প্রাপ্তি নিয়ে আমাদের তাদের সাথে একটা আ ডিসকাশনের ব্যাপার আছে, চুক্তির ব্যাপার আছে। যেহেতু ৫৪টার মতো নদী, অভিন্ন নদী নিয়ে আমরা তাদের সাথে শেয়ার করি। এর বাইরে তাদের সাথে আমাদের ট্রেড ডিফিসিট আছে। এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের। ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের অর্থনৈতিক খুব বেশি লাভ লোকসানের ব্যাপার নাই। ইন্ডিয়া বরং আমাদের থেকে বেশি জিনিস আমরা ইন্ডিয়া থেকে আনি। ইন্ডিয়াতে আমাদের জিনিস বেশি যায় না। কারণ ইন্ডিয়া দাম দেয় না। ওদের ওখানে দাম বরং সস্তা। চাইনিজদের সাথে আমরা হচ্ছে চাইনিজদের বড় ক্রেতা। চায়নাতে আমরা কিন্তু তেমন ধরেন ৳১০০ যদি লেনদেনের ব্যাপার হয়, আমরা হয়তো ওদের কাছ থেকে ৳৯০ জিনিস কিনি। ওরা আমাদের কাছ থেকে ৳১০ জিনিস কিনতে চাইলেও আমরা বেচতে পারি না। কারণ আমাদের এমন কোনো প্রোডাক্ট নাই যে আমরা তাদেরকে আকর্ষণ করতে পারবো তাদের বাজারকে। আর রিসেন্টলি যেটা হয়েছে, মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের একটা ক্রাইসিস আছে। আমি যেটা মনে করি, বাংলাদেশের সামরিক দিকে গুরুত্ব না দিয়ে, সামরিক দিকে গুরুত্ব দিতে হবে, কিন্তু সামরিক দিকে ফোকাস করে আমাদের খুব বেশি লাভ হবে না, বরং আমরা দ্বন্দ্বে জড়াতে হতে পারে। আমাদেরকে আমাদের অর্থনৈতিক সক্ষমতাটা বাড়ানোর দিকে বেশি নজর দিতে হবে এবং এইটা একই সাথে আমাদেরকে সামরিকভাবেও পরে শক্তিশালী করবে।